আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব, আপনার মরুভূমি থেকে বার হয়ে আসুন। আসুন আমরা শাস্ত্র থেকে একটি অংশ পাঠ করি। যাত্রা পুস্তক তার 15 অধ্যায় 22 থেকে 27 পদ। আর মোশি ইসরায়েলকে সুপ সাগর হইতে অগ্রে চালাইলেন, তাহাতে তাহারা সুর প্রান্তরে গমন করিল। আর 3 দিন প্রান্তরে যাইতে যাইতে জল পাইল না। পরে তাহারা মারাতে উপস্থিত হইল, কিন্তু মারার জল পান করিতে পারিল না, কারণ সেই জল তিক্ত। এই জন্য তাহার নাম মারা অর্থাৎ তিক্ততা রাখা হইল। তখন লোকেরা মোশির বিরুদ্ধে বচসা করিয়া কহিল, আমরা কি পান করিব? তাহাতে তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিলেন। আর সদাপ্রভু তাহাকে একটা গাছ দেখাইলেন। তিনি তাহা লইয়া জলে নিক্ষেপ করিলে জল মিষ্ট হইল। সেই স্থানে সদাপ্রভু ইসরায়েলের নিমিত্ত বিধি ও শাসন নিরূপণ করিলেন এবং তাহার পরীক্ষা লইলেন। আর কহিলেন, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহার ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ণ দাও ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিস্র দেওয়াকে যে সকল রোগে আক্রান্ত করিলাম, সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। পরে তাহারা এলিমে উপস্থিত হইল। সেই স্থানে জলের 12টি উনুই ও 70টি খজ্জুর বৃক্ষ ছিল। তাহারা সেই স্থানে জলের নিকটে শিবির স্থাপন করিল। আমেন। আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি মোশির মাধ্যমে ইসরায়েল জাতিকে তিনি মিশর থেকে বের করে এনেছিলেন। তারা যখন মিশর থেকে বেরিয়ে এসেছিল, তারা প্রান্তরের মধ্যে বিভিন্ন সমস্যা সংকটের মধ্যে থেকে গেছিল। মরুভূমি কোনো ভালো জায়গা নয়। মরুভূমি হলো লোকালয় শূন্য জায়গা, যেখানে অনেক তাপ থাকে, যেখানে গাছের ছাওয়া থাকে না, যেখানে কোনো ঘর বাড়ি থাকে না, যেখানে কোনো মানুষ বসতি করে না। মরুভূমি বলতে সেই রকম এলাকাকে বোঝায়। আর ঈশ্বর ইসরায়েল জাতিকে এই মরুভূমির মধ্যে থেকে নিয়ে যাচ্ছিলেন। তারা যখন মিশর থেকে বেরিয়ে এসেছিল, তখন তারা সঙ্গে করে জল নিয়েছিল, খাদ্য সামগ্রী নিয়েছিল, কিন্তু সেটা কতক্ষণ থাকবে? তাদের কাছে যা সঞ্চিত খাদ্য পানীয় যা কিছু ছিল, আর সেইগুলো সবকিছু ফুরিয়ে গেছিল। যখন তারা তৃষ্ণার্ত হয়েছিল, তারা তৃষ্ণার্ত হয়ে যখন তারা জল খুঁজছিল, তখন তারা একটা জলাশয় দেখতে পেয়েছিল। তারা ভেবেছিল যে সেই জলাশয়ের জল পান করে তারা তাদের পিপাসা নিবারণ করবে। কিন্তু যখন তারা সেই জলাশয়ের জল চেখে দেখলো যে তার স্বাদ হচ্ছে তিক্ত। যখন তারা তৃষ্ণার্ত জলাশয় পেল, জল পান করতে চাইলো, যখন তার স্বাদ দেখলো তিক্ত, তখন তারা মোশির বিরুদ্ধে বচসা করতে লাগলো, নিন্দা করতে লাগলো। মোশি, আমাদেরকে কোথায় নিয়ে এসেছো? এই মরুভূমির মধ্যে, এই প্রান্তরের মধ্যে আমাদেরকে কি মেরে ফেলার জন্য এনেছো? আমরা মিশরেই ভালো ছিলাম, আরে সেখানে অন্তত একটু জল তো পান করতে পারতাম। যখন এইভাবে তারা মোশির বিরুদ্ধে বচসা করতে লাগলো, তখন মোশি ঈশ্বরের কাছে ক্রন্দন করতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন, ঈশ্বরকে ডাকতে লাগলেন যে আমি এত লোকেদের জন্য কি করব। তখন ঈশ্বর মোশিকে একটি গাছের ডাল দেখালেন যে ওই গাছের ডাল কেটে ওই জলাশয়ের মধ্যে ফেলে দাও, তাহলেই ওই তিক্ত জল মিষ্টি জলে রূপান্তরিত হবে। আমেন। এর আগে ইসরায়েলরা ঈশ্বরের অনেক পরাক্রম কার্য দেখেছে। তারা দেখেছে যে ঈশ্বর কত পরাক্রম ঈশ্বর, কিন্তু তার সত্ত্বেও তারা সেগুলোকে ভুলে গেছে এবং তারা মোশির বিরুদ্ধে এবং ঈশ্বরের বিরুদ্ধে বারে বারে বচসা করেছে, নিন্দা করেছে, অপমান করেছে। ঈশ্বর আরেকবার প্রমাণ দিলেন যে তিনি পরাক্রমী ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বরের কথা মতো মোশি তিনি গাছের ডাল কাটলেন এবং সেই জলাশয়ের মধ্যে যখনই ফেললেন, তখন সেই জল মিষ্টি জলে রূপান্তরিত হলো এবং ইসরায়েলীয়রা তারা সেই জল পান করে তাদের পিপাসা নিবারণ করলো। আমেন। হালেলুয়া, হালেলুয়া। এটা হলো একটি ঘটনা। আসলে আমরা এই ঘটনার গভীরে যাই এবং এই ঘটনার মধ্যে থেকে
আমরা কিছু আত্মিক শিক্ষা গ্রহণ করি। দেখুন, বাইবেলে এমন কিছু বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনে অনেক কিছু চেতনা, অনেক কিছু শিক্ষা আমরা লাভ করতে পারি। বাইবেলে এমন কিছু বিষয় রয়েছে, যেমন এই মরুভূমিকে আমাদের জীবনের দুঃখ, কষ্ট, সমস্যার সঙ্গে তুলনা করা হয়েছে। বাইবেলে অনেক সময় বিভিন্ন ঝড়কেও আমাদের জীবনে আসা বিভিন্ন পরীক্ষা, সমস্যার সঙ্গে তুলনা করা হয়েছে। বাইবেলে বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগকেও আমাদের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন বিপর্যয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তো মরুভূমি আমাদের জীবনে অনেক কিছু ঘটনার সঙ্গে মিল রয়েছে। যখন আমরা কোনো দুঃখ, কষ্ট, ব্যথা, সমস্যার মধ্যে পড়ি, তখন সেই বিষয়গুলোকে অনেক সময় মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে। আমাদের সকলেরই এই মরুভূমির অভিজ্ঞতা থাকতে হবে। আমাদের সকলেরই এই মরুভূমির অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আমরা আমাদের জীবনে কোথাও না কোথাও, কোনো না কোনো ভাবে মরুভূমির মধ্যে যে একাকিত্ব, মরুভূমির মধ্যে যে তাপ, মরুভূমির মধ্যে যে কষ্ট, মরুভূমির মধ্যে যে প্রয়োজন মেটাতে না পারা, এই সমস্ত ঘটনার মধ্যে থেকে আমরা যাই। আমাদের জীবনে এই মরুভূমির অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তার মানে আমরা আমাদের জীবনে কোথাও না কোথাও একাকিত্বের মধ্যে থাকি, কোথাও না কোথাও আমরা সমস্যার মধ্যে থেকে যাই, কোথাও না কোথাও আমরা তাপ অর্থাৎ কষ্ট, সমস্যার মধ্যে থেকে আমরা যাই। তো আমাদের জীবনে এই মরুভূমির সঙ্গে অনেক কিছুর মিল আছে। আমেন। আমরা প্রথম বিষয় দেখব যে মরুভূমির মধ্যে কি কি থাকে। আমরা যাত্রা পুস্তক তার 15 অধ্যায় 22 এবং 23 পদটি পাঠ করি। আর মোশি ইসরায়েলকে সুবসাগর হইতে অগ্রে চালাইলেন, তাহাতে তাহারা সুর প্রান্তরে গমন করিল। আর 3 দিন প্রান্তরে যাইতে যাইতে জল পাইল না। পরে তাহারা মারাতে উপস্থিত হইল, কিন্তু মারার জল পান করিতে পারিল না, কারণ সেই জল তিক্ত। এই জন্য তাহার নাম মারা, তিক্ততা রাখা হইল। আমরা এখানে দেখি বাইবেল বলছে যে মরুভূমির মধ্যে তারা যখন যাচ্ছিল, 3 দিনের পথ তারা পাড়ি দিয়েছিল, 3 দিনের পথ তারা আগিয়ে গিয়েছিল। মরুভূমির মধ্যে কি কি থাকে? প্রথমত, মরুভূমির মধ্যে একটা সময়কাল জড়িত থাকে। প্রত্যেকে শুনবেন মন দিয়ে। এখানে লেখা রয়েছে যে তারা 3 দিনের পথ আগিয়ে গিয়েছিল। আমরা এখানে দেখতে পাই যে তারা সুব সাগর পেরিয়েছিল। ঈশ্বর সুব সাগরকে দুভাগ করেছিলেন, সুব সাগরের মধ্যে ঈশ্বর রাস্তা তৈরি করেছিলেন। আর ইসরায়েল জাতি তারা এই শুকনো রাস্তার মধ্যে থেকে তারা বের হয়ে তারা 3 দিনের পথ সমুদ্র পেরিয়ে তারা 3 দিনের পথ তারা আগিয়ে গিয়েছিল। মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে তারা 3 দিনের পথ আগিয়ে গিয়েছিল। এবং এই 3 দিনের পথ থাকাকালীন, যাত্রাকালীন তাদের কাছে যে জল ছিল, সেই জল ফুরিয়ে গেল, তারা তৃষ্ণার্ত হলো। তার মানে একটি সময় পর্যন্ত আপনাকে কষ্ট সহ্য করতে হবে। শুনছেন সকলে? আমরা আমাদের জীবনে এইরকম মরুভূমির মধ্যে নিজেদেরকে খুঁজে পাই। অনেক সময় আমরা নিজেদেরকে একটা মরুভূমির মধ্যে খুঁজে পাই। অর্থাৎ আমরা এমন কিছু সমস্যার মধ্যে পড়ি, এমন কিছু অভাবের মধ্যে পড়ি, এমন কিছু কষ্টের মধ্যে পড়ি, যে কষ্ট, যে অভাব, যে দুঃখ, যাতনা আমরা সহ্য করি। আর আপনি জেনে রাখুন, যদি আপনি একজন বিশ্বাসী হন, আপনি যদি একজন ঈশ্বরের সন্তান হন, অনেক সময় ঈশ্বর আমাদেরকে মরুভূমির মধ্যে থেকে নিয়ে যান। আর সেই জন্য আমরা প্রত্যেকে এই মরুভূমির অভিজ্ঞতা লাভ করি। ঈশ্বর চান যেন প্রত্যেকটা সন্তান এই মরুভূমির অভিজ্ঞতা লাভ করতে পারে। আপনি যদি নিজেকে এইরকম একটা মরুভূমির মধ্যে খুঁজে পাচ্ছেন, যেখানে হতে পারে আপনি কষ্টের মধ্যে পড়ে আছেন, হতে পারে অভাবের মধ্যে পড়ে আছেন, হতে পারে কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, যখন আপনি নিজেকে এইরকম একটা অবস্থার মধ্যে খুঁজে পান, আপনি জেনে রাখুন এটা একটা সময়কাল পর্যন্ত চলবে। আমেন। এটা রাতারাতির মধ্যে চেঞ্জ হবে না।
রাতারাতির মধ্যে পরিবর্তন হবে না। রাতারাতির মধ্যে আপনি মরুভূমির মধ্যে থেকে বেরোতে পারবেন না। এটার মধ্যে একটা সময়কাল জড়িত থাকে। আমরা এখানে দেখতে পাই ইসরায়েলীয়রা 3 দিন পর্যন্ত তারা জলের অভাবে কষ্ট পেয়েছিল মরুভূমির মধ্যে। সেটা আপনার জীবনে যদি আপনি নিজেকে মরুভূমির মধ্যে খুঁজে পান, তাহলে আপনি জেনে রাখুন একটা সময়কাল পর্যন্ত আপনাকে সহ্য করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি নিজেকে কোন মরুভূমির মধ্যে খুঁজে পাচ্ছেন, যেখানে হয়তো কোনো কষ্ট, কোনো তাড়না, কোনো অভাব, কোনো পরীক্ষা, কোনো চ্যালেঞ্জ আপনার জীবনে চলছে, একটা সময়কাল পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। একটা সময়কাল পর্যন্ত আমরা দেখতে পাই ইসরায়েলীরা 3 দিন তারা এই কষ্টের মধ্যে ছিল। 3 দিন পর ঈশ্বর তাদেরকে জল দান করেছিলেন, মিষ্টি জল দিয়েছিলেন। হালেলুয়া, হালেলুয়া। আর কি থাকে মরুভূমির মধ্যে? এটি খরার সময়ের সঙ্গে জড়িত। ইসরায়েলীয়রা জলের জন্য কষ্ট পাচ্ছিল। কিসের জন্য কষ্ট পাচ্ছিল? জলের জন্য কষ্ট পাচ্ছিল। তার মানে আপনার জীবনে কোনো কিছুর ঘাটতিকে বোঝায়। তারা 3 দিন জলের কষ্ট পাচ্ছিল। আমরা মরুভূমির মধ্যে প্রথম কি দেখলাম? একটা সময়কাল জড়িত থাকে। দ্বিতীয়ত খরার সময় জড়িত থাকে। অর্থাৎ যেখানে খাদ্য নেই, যেখানে পানীয় নেই, যেখানে কষ্ট আছে। এই মরুভূমির মধ্যে এই খরার সময় জড়িত থাকে। ইসরায়েলীয়রা জলের জন্য কষ্ট পাচ্ছিল। তার মানে আপনার জীবনে কোনো কিছুর ঘাটতিকে বোঝায়। যে কোনো জিনিসের ঘাটতি হতে পারে। সেটা অর্থের হতে পারে, সেটা চাকরির হতে পারে, সেটা কোনো উন্নতির হতে পারে, সেটা কোনো বস্ত্রের হতে পারে, সেটা বাসস্থানের হতে পারে। যে কোনো জিনিসের ঘাটতিকে বোঝায়। যে কোনো জিনিসের হতে পারে। আপনার জীবনে আপনি এই রকম মরুভূমির মধ্যে রয়েছেন আর আপনি দেখছেন যে আপনার জীবনে কোনো কিছুর ঘাটতি রয়েছে। তার মানে আপনি একটা মরুভূমির মধ্যে রয়েছেন আর এই মরুভূমির মধ্যে আপনার একটা সময়কাল জড়িত থাকবে এবং আপনি একটি ঘাটতির মধ্যে থাকবেন। যদি আপনি নিজেকে কোনো ঘাটতির মধ্যে খুঁজে পাচ্ছেন, তার মানে আপনি একটি মরুভূমির মধ্যে রয়েছেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা পাচ্ছেন না। আপনি যেটা চাইছেন পেতে সেটা পাচ্ছেন না। অর্থাৎ আপনার জীবনে ঘাটতি আছে, আপনার জীবনে অভাব আছে। শুধু অর্থ নয়, অনেক কিছু আমাদের জীবনে প্রয়োজন থাকে। ঘাটতি মানে শুধু অর্থকে বোঝায় না। অর্থ হতে পারে, আবার শুধু অর্থ নয়, অনেক কিছু হতে পারে। কোনো কিছুর ঘাটতি যেটা আপনার প্রয়োজন আছে, আপনি একান্ত ভাবে পেতে চাইছেন কিন্তু আপনি পাচ্ছেন না। অনেক চেষ্টা করছেন, অনেক দৌড়ঝাঁপ করছেন, অনেক ভাবে আপনি পরিকল্পনা করছেন, কিন্তু কিছুতেই আপনি সেখানে সাকসেসফুল হতে পারছেন না বা আপনার প্রয়োজনীয় জিনিসটা আপনি পাচ্ছেন না। এটাও এক ধরনের ঘাটতি। আর এই মরুভূমির মধ্যে যখন আপনি থাকবেন তখন আপনার জীবনে ঘাটতি থাকবে। যেমন অর্থ, চাকরি, খাদ্য, পোশাক, বাসস্থান, যে কোনো পার্থিব জিনিস হতে পারে যেটা আপনার প্রয়োজন। আমি বিশ্বাস করি আমাদের অনেকের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে। আমরা অনেকেই নিজেকে মরুভূমির মধ্যে দেখতে পাচ্ছি যে আমি একটা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছি। অনেক সময় ঈশ্বর আমাদেরকে এইরকম জায়গা থেকে, এইরকম প্রান্তর থেকে, এইরকম মরুভূমি থেকে আমাদেরকে নিয়ে যান যাতে আমরা শক্তিশালী হই, যাতে আমরা বিশ্বাসে দৃঢ় হই, যাতে আমরা তার দিকে তাকাই, যাতে আমরা আরো প্রার্থনা করি, যাতে আমরা তার উপরে আরো নির্ভর করি। সেই জন্য ঈশ্বর অনেক সময় আমাদেরকে মরুভূমির মধ্যে থেকে নিয়ে যান, যেখানে আপনার পাশে কেউ থাকবেন না। আপনার অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, আত্মীয়স্বজন থাকতে পারে, কিন্তু যখন আপনি মরুভূমির মধ্যে পড়বেন তখন কেউ আপনার সঙ্গে থাকবে না। বলা যেতে পারে ঈশ্বর আপনাকে মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে দেখতে চান যে আপনি সেখানে কি করেন। আপনি কি বিশ্বাস থাকবেন? আপনি কি তখনও তার বাক্যেতে স্থির থাকবেন? আপনি কি তখনও তার রাস্তা রাখবেন? আপনি কি তখনও তাকে খুঁজবেন? আপনি কি তখনও তার কাছে প্রার্থনা করবেন? ঈশ্বর দেখতে চান যখন আপনি মরুভূমির মধ্যে থাকবেন সেই সময় আপনি কি সিদ্ধান্ত নেন, কোন পথটা বেছে নেন, আপনি কি অবলম্বন করেন। ঈশ্বর আমাদেরকে দেখতে চান আমাদের ভেতরে কি আছে, আমরা কতটা বিশ্বস্ত। তিনি আমাদের ভেতরটাকে দেখবার জন্য
আমাদের অনেক সময় মরুভূমির মধ্যে ছেড়ে দেন। এটা আমাদের বিশ্বাসকে, তার প্রতি আমাদের ভালোবাসাকে প্রমাণ করার সব থেকে ভালো জায়গা। হালেলুয়া। যদি এই মরুভূমির মধ্যে আপনি বিশ্বস্ত থাকেন, এই মরুভূমির মধ্যে যদি আপনি তার বাক্যেতে চলেন, এই মরুভূমির মধ্যে যদি আপনি তার উপর আস্থা রাখেন, আপনি সর্বোত্তম তাকে খোঁজেন, অবশ্যই ঈশ্বর আপনাকে শীঘ্র মরুভূমি থেকে বের করবেন এবং আপনার জীবনে অনেক অনেক আশীর্বাদ নিয়ে আসবেন। মরুভূমি আমাদের জীবনে অনেক কিছুর ঘাটতিকে বোঝায়। ঘাটতিকে আর কি থাকে মরুভূমির মধ্যে? এটি তিক্ততার একটি সময় জড়িত। এই মরুভূমির সঙ্গে তিক্ততার একটি সময় জড়িত থাকে। ইসরায়েলরা মারাতে উপস্থিত হয়েছিল। মারা কথার মানে কি? তিক্ততা। মারা কথার অর্থ হচ্ছে তিক্ততা। তারা তৃষ্ণার্ত ছিল। তারা দেখলো সামনে একটি জলাশয়। তারা যখন সেই জলাশয় থেকে ঝাঁপিয়ে পড়লো জল পান করার জন্য, যখন সেই জল তুলে তারা পান করতে চাইলো, দেখলো যে সেটা পান করার অযোগ্য, তার স্বাদ হচ্ছে তিক্ত। তারা পান করতে পারল না। অর্থাৎ ঈশ্বর তাদেরকে তিক্ত অভিজ্ঞতার মধ্যে থেকে নিয়ে যেতে চাইছিলেন। যখন আপনি মরুভূমির মধ্যে নিজেকে খুঁজে পাবেন, এই তিক্ত অভিজ্ঞতা আপনার হবে। হালেলুয়া। তিক্ততার একটি সময় জড়িত থাকবে। মরুভূমির মধ্যে তিক্ততা থাকবে, যেমন একাকিত্ব, হতাশা, ক্রন্দন, অশান্তি, দোষারোপ, অভিযোগ, মানসিক কষ্ট ইত্যাদি আপনার জীবনে থাকবে। এগুলো কি করে? আমাদের জীবনে তিক্ততা নিয়ে আসে। আমি বিপদে পড়লাম আর আমার ওই বন্ধু আমাকে সাহায্য করলো না। আমি এই সমস্যায় পড়লাম, আমার ওই আত্মীয়কে বললাম, সে আমার পাশে দাঁড়ালো না। অর্থাৎ আপনি যখন এই মরুভূমির মধ্যে থাকবেন, তখন আপনার সঙ্গে কেউ থাকবে না। আপনার খুব কাছের মানুষ, আপনার খুব প্রিয় বন্ধু আপনার থেকে দূরে চলে যাবে। কেউ আপনার পাশে দাঁড়াতে চাইবে না। তখন আপনার মধ্যে কি তৈরি হবে? আপনার মধ্যে একাকিত্ব, আপনার মধ্যে হতাশা, আপনার মধ্যে নিরাশা, আপনি দোষারোপ করবেন, অভিযোগ করবেন, আপনার মধ্যে এই তিক্ততার অভিজ্ঞতা আসবে। হতে পারে আমরা অনেকে এই অভিজ্ঞতার মধ্যে থেকে যাচ্ছি। হতে পারে আপনি এই অভিজ্ঞতার মধ্যে থেকে যাচ্ছেন। আপনি যখন মরুভূমির মধ্যে পড়েছেন, আপনি যখন কষ্টের মধ্যে পড়েছেন, সমস্যার মধ্যে পড়েছেন, তখন আপনি নিজেকে কেবল একাকী খুঁজে পাচ্ছেন, আপনার আশেপাশে কাউকে খুঁজে পাচ্ছেন না। তার মানে আপনি তিক্ততার অভিজ্ঞতা লাভ করছেন। একাকিত্ব কি, হতাশা কি, নিরাশা কি, ক্রন্দন কি, দোষারোপ কি, আপনি এই অভিজ্ঞতা লাভ করছেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর জেনে রাখুন, একজন বিশ্বাসী জীবনে হার বলে কিছু নেই। একজন বিশ্বাসীর জীবনে হার বলে কিছু নেই। হয় সে জিতবে আর না হয় সে শিখবে। আমেন। হয় সে জিতবে আর না হয় সে শিখবে। একজন বিশ্বাসীর জীবনে হার বলে কিছু নেই। ঈশ্বর আমাদেরকে শেখাতে চান, ঈশ্বর আমাদেরকে মজবুত করতে চান, ঈশ্বর আমাদেরকে দৃঢ় করতে চান। আর সেই জন্য ঈশ্বর আমাদেরকে মরুভূমির মধ্যে থেকে নিয়ে যান। যখন আপনি মরুভূমির মধ্যে থেকে যাবেন, তখন আপনার পাশে কেউ থাকবে না, আপনার তিক্ততার অভিজ্ঞতা তৈরি হবে। ঈশ্বর আপনাকে তৈরি করেন যাতে আপনি যখন ওই মরুভূমি পেরিয়ে আপনি আশীর্বাদ যুক্ত হবেন, যাতে আপনার পশ্চাতে যারা এই রকম মরুভূমির মধ্যে থেকে যাবে, আপনি যাতে তাদেরকে সান্ত্বনা দিতে পারেন, আপনি তাদেরকে বোঝাতে পারেন, আপনি তাদেরকে নিশ্চয়তা দিতে পারেন। আর সেই জন্য ঈশ্বর আপনাকে ওই পথ থেকে পার করে নিয়ে যান। আমেন। যিশু দুঃখ কষ্ট পরীক্ষার মধ্যে থেকে গেছে, আর সেই জন্য আমরা দেখতে পাই বাইবেল বলছে যারা দুঃখ কষ্টের মধ্যে থেকে যায় তিনি তাদেরকে সান্ত্বনা করতে পারেন। তার কারণ যিশু দুঃখ কষ্টের মধ্যে থেকে গেছেন, তিনি বিজয় লাভ করেছেন। আর তাই যারা দুঃখ কষ্টের মধ্যে থেকে যায় তিনি তাদেরকে সান্ত্বনা দিতে পারেন। আপনি জেনে রাখুন, আপনি যে পথ দিয়ে যাবেন আপনি সেই পথ সম্বন্ধে জানবেন কি, তাই তো? কোথায় দোকান আছে, কোথায় বাম্পার আছে,
বিপজ্জনক পরিস্থিতি আছে, আপনি এটা ভালো করে জানবেন যে পথ দিয়ে আপনি যাবেন। তাই আপনার পিছনে যদি কেউ সেই পথ থেকে আসছে, আপনি যেটা জানতে পেরেছেন, আপনি তাকে গাইড করতে পারবেন। আরে ওইখানে গাড্ডা আছে, সাবধানে আসিস। কি আমরা এটা করি কিনা? আপনি যে পথ দিয়ে যান সেই পথ সম্বন্ধে আপনার অভিজ্ঞতা থাকে, তাই আপনার পথে যদি কেউ আসছে আপনি তাকে ঠিক গাইড করতে পারবেন। সেই জন্য ঈশ্বর আপনাকে মরুভূমির মধ্যে থেকে নিয়ে যান, আর যেন যারা আপনার পথে সেই পথ ধরে আসবে যাতে আপনি তাদেরকে গাইড করতে পারেন। বিশেষ করে যদি আপনি একজন আত্মিক লিডার হন, যদি আপনি আত্মিকভাবে কাউকে নেতৃত্ব দিচ্ছেন, যদি আপনি একজন আত্মিক নেতা, ঈশ্বর আপনাকে বেঁচেছেন তার সেবা কাজ করার জন্য, ঈশ্বর অবশ্যই আপনাকে ওই মরুভূমির মধ্যে থেকে নিয়ে যাবেন। তার কারণ আপনাকে অন্যকে পরিচালনা দিতে হবে, আপনাকে অন্যকে পথ দেখাতে হবে, আপনাকে অন্যকে গাইড করতে হবে, আপনাকে অন্যকে পরামর্শ দিতে হবে। আর সেজন্য ঈশ্বর তার প্রত্যেকটা সন্তানকে এই মরুভূমির অভিজ্ঞতা তিনি দিয়ে থাকেন। হালেলুয়া। প্রত্যেকের জীবনে অভিজ্ঞতা থাকবে। যেরকম একজন বিশ্বাসী জীবনে যদি হতাশা না আসে, নিরাশা না আসে, সে কখনো তার জীবনে আগে যেতে পারবে না। আরেকজন বিশ্বাসী জীবনে এটা প্রাপ্য, তাকে পেতেই হবে। এটা একজন বিশ্বাসী জীবন, সে যদি ভাবে যে আমি যিশুকে পেয়েছি মানে আমার জীবন খুব পিসফুল হবে, খুব শান্তিপূর্ণ হবে, না, আপনি ভুল ভাবছেন, ভুল ভাবছেন, আপনি ভুল ভাবছেন। এটা কখনোই হবে না। যদি আপনি একজন বিশ্বাসী হন, আপনার জীবনে স্ট্রাগল, চ্যালেঞ্জ, কষ্ট, দুঃখ, হতাশা, নিরাশা আসবেই আসবে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে প্রস্তুত করতে চাইছি। হালেলুয়া। এটা আসবে, এটা হবে, যাতে আপনার বিশ্বাস মজবুত হয়, আপনি প্রভুকে, তার ইচ্ছাকে, তার পরিকল্পনাকে আরো ভালোভাবে জানতে পারেন। আমরা দেখতে পাই যে কেউ কেউ তারা কি করেছিল, মসির বিরুদ্ধে অভিযোগ করেছিল। মসি কোথায় নিয়ে আসলেন? আরে এখানে তো আমরা জল পাচ্ছি না, আরে মিশরেই ভালো ছিলাম, আরে ওখানে তো আমরা জল পাচ্ছিলাম, আমরা তো জল পান করে তৃষ্ণা নিবারণ করতে পারতাম, আরে কোথায় নিয়ে এসেছো? আরে দুগ্ধ মধু প্রবাহী দেশ কনান দেশে নিয়ে যাবে বললে, আর এখানে আমরা কি পাচ্ছি? তিক্ত জল। এ কোথায় নিয়ে আসলে? কি আসবে মরুভূমির মধ্যে? কি আসবে? আপনার বিরুদ্ধে অভিযোগ আসবে। কি তুমি ঈশ্বরকে ডাকো? আরে কি তুমি একজন যিশুর লোক? আরে তুমি কেমন ঈশ্বরকে ডাকো? আরে তোমার জীবনে কেন এই কষ্ট? তোমার জীবনে কেন এই সমস্যা? আরে তুমি তো বললে। বিভিন্ন ধরনের অভিযোগ আপনার উপরে আসবে। আমরা এখানে দেখতে পাই যে কেউ কেউ আবার ঈশ্বরের কাছে ক্রন্দনও করেছিল। আমরা দেখতে পাই যে মোশে ঈশ্বরের কাছে ক্রন্দন করলেন, মোশে ঈশ্বরের কাছে ক্রন্দন করলেন। তার মানে এই মরুভূমির মধ্যে যখন আপনি পড়বেন, এমন কষ্ট, এমন ব্যথা আপনি পাবেন যে আপনাকে ক্রন্দন পর্যন্ত করতে হবে, চোখের জল ফেলতে হবে, কাঁদতে হবে আপনাকে। কেউ শুনবে না আপনার কান্না, কেউ এসে আপনাকে সান্ত্বনা দেবে না, কেউ এসে আপনার চোখের জল মুছে দেবে না। আপনি এমন একটা পর্যায়ে পড়বেন যেখানে আপনাকে ক্রন্দন পর্যন্ত করতে হবে, আপনাকে চোখের জল ফেলতে হবে। আপনি জেনে রাখুন, কেউ না দেখলেও ঈশ্বর আপনার চোখের জল দেখবে। হালেলুয়া। এমন কিছু সমস্যা, এমন কিছু স্ট্রাগল, এমন অভিযোগ, এমন দোষারোপ আপনার উপরে আসবে যে আপনাকে চোখের জল ফেলতে হবে, আপনাকে ঠুকরে ঠুকরে কাঁদতে হবে। কেউ আপনার পাশে থাকবে না, কেউ আপনাকে সান্ত্বনা দেবে না, কেউ আপনার চোখের জল মুছে দেবে না। কিন্তু আপনি যেখানে চোখে জল ফেলবেন, আপনি জেনে রাখুন, ঈশ্বর সেই চোখের জল তার কুপাতে করে তিনি তুলে রাখবেন, এবং যথাসময় আপনার চোখের জলের মূল্য ঈশ্বর আপনার জীবনে দেবেন। আমেন। এটা হবে। 2 নম্বর, মরুভূমিতে কি আছে? মরুভূমিতে আপনি জেনে রাখুন, ঈশ্বরের উপস্থিতি আছে। আমরা দেখতে পাই মরুভূমির মধ্যে একটা সময়কাল জড়িত থাকে, মরুভূমির মধ্যে খরা জড়িত থাকে, মরুভূমির মধ্যে তিক্ততা জড়িত থাকে, মরুভূমির মধ্যে ক্রন্দন থাকে। কিন্তু এটা জেনে রাখুন, মরুভূমির মধ্যে ঈশ্বরের উপস্থিতিও থাকে। হালেলুয়া। এত কিছু রয়েছে, কিন্তু তার মধ্যে ঈশ্বরের উপস্থিতি থাকবে। আপনি জেনে রাখুন, যখন আপনি মরুভূমির মধ্যে থেকে হাঁটবেন, যাবেন, ওইখানে কেউ আপনার সঙ্গে না থাকলেও একজন আপনার সঙ্গে আছে, তিনি হচ্ছেন ঈশ্বর। হালেলুয়া। আমরা যোসেফকে দেখতে পাই, পুরাতন নিয়মে আমরা যোসেফকে দেখতে পাই। যোসেফ তিনি তার জীবনে এরকম মরুভূমির মধ্যে থেকে যাচ্ছিলেন, যেখানে তার পরিবার তার সঙ্গে ছিল না, তার ভাই দল তার বিরোধী ছিল, তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, সে বিনা অন্যায়ে, বিনা কারণে সে দোষী বলে সাব্যস্ত হয়েছিল, আর তাকে কারাগারের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। যখন তাকে
তাকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল মেরে ফেলার জন্য, সেখানে ঈশ্বর তার সঙ্গে ছিলেন। যখন তাকে দাস রূপে বিক্রি করে দেওয়া হয়েছিল তখন ঈশ্বর তার সঙ্গে ছিলেন। যখন তিনি পটিফারের বাড়িতে দাস রূপে কাজকর্ম করছিলেন তখন ঈশ্বর তার সঙ্গে ছিলেন। যখন তাকে বিনা অন্যায় অপরাধে তাকে কারাগারের মধ্যে নিক্ষেপ করা হলো সেখানে ঈশ্বর তার সঙ্গে ছিলেন। ঈশ্বর তাকে ছাড়েননি, যদিও তিনি মরুভূমির অভিজ্ঞতার মধ্যে থেকে যাচ্ছিলেন, কিন্তু তার মধ্যে ঈশ্বর তার সঙ্গে ছিলেন। হালেলুয়া। সেজন্য আপনি যখন মরুভূমির মধ্যে থেকে যাবেন, আপনি জেনে রাখুন কেউ আপনার সঙ্গে থাকবে না ঠিকই, কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন। হালেলুয়া। ঈশ্বর আপনার সঙ্গে থাকবে। ঈশ্বর আপনাকে পদক্ষেপ নেবার তিনি আদেশ দেবেন যে কি পদক্ষেপ নেবেন। আমরা 25 পদটি পাঠ করি, যাত্রা 15:25। তাহাতে তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিলেন, আর সদাপ্রভু তাহাকে একটা গাছ দেখাইলেন। তিনি তাহা লইয়া জলে নিক্ষেপ করিলেন, জল মিষ্ট হইল। সেই স্থানে সদাপ্রভু ইসরায়েলের নিমিত্ত বিধি ও শাসন নিরূপণ করিলেন এবং তাহার পরীক্ষা লইলেন। তো মরুভূমির মধ্যে ঈশ্বরের উপস্থিতি থাকে, আর যখন ঈশ্বর উপস্থিত থাকেন তখন ঈশ্বর আপনাকে পদক্ষেপ নিতে আদেশ করবেন। মোশে যখন ক্রন্দন করছিল যে এত ইসরায়েলদের জন্য আমি জল কোথায় পাবো, ঈশ্বর তাকে দেখালেন যে দেখো ওই যে গাছ তুমি দেখতে পাচ্ছ, ওই গাছের ডাল কাটো এবং ওই জলাশয়ের মধ্যে ফেলে দাও, তাহলে ওই তিক্ত জল মিষ্টি জলে রূপান্তরিত হবে। ঈশ্বর মোশেকে পদক্ষেপ নিতে আদেশ করলেন। যখন আপনি মরুভূমির মধ্যে থাকবেন, ঈশ্বর উপস্থিতি আপনার সঙ্গে থাকবে। আপনি যখন তার সাহায্য পেতে চাইবেন, ঈশ্বর আপনাকে পদক্ষেপ নিতে বলবেন। আপনি আপনার আত্মাতে, আপনার হৃদয়ে বিশেষ কোন পদক্ষেপ নেবার জন্য পরামর্শ পাবেন। ঈশ্বর আপনাকে পরামর্শ দেবেন, সঠিক পথটি তিনি দেখাবেন। তিনি আপনার অন্তরে, আপনার হৃদয়ে সঠিক পরামর্শ দেবেন। অনেক সময় আমরা আমাদের জীবনে অনেক কিছু ভুল ভ্রান্তি করি, আমরা অনেক কিছু ক্ষতি ডেকে নিয়ে আসি, আর আমরা এগুলোর মাধ্যমে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি না। কিন্তু যখন আপনি মরুভূমির মধ্যে থেকে যাবেন, যখন আপনি ঈশ্বরের সাহায্য পেতে চাইবেন, ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে নেমে আসবে এবং ঈশ্বর আপনার আত্মাতে, আপনার হৃদয়ে তিনি পরামর্শ দেবেন। তিনি আপনাকে পদক্ষেপ নিতে বলবেন যে এই পরিস্থিতিতে তুমি এই পদক্ষেপটা নাও। আর যখন আপনি সেই পদক্ষেপ নেবেন তখন দেখবেন যে আপনার সমস্যার সমাধান হচ্ছে, আপনার জীবনে যে কষ্ট তা সরে যাচ্ছে, আপনার জীবনে যে বন্ধন তা খুলে যাচ্ছে, আপনার জীবনে যে দুর্বিষহ যন্ত্রণা তা ছেড়ে যাচ্ছে, আপনি সেখান থেকে বেরোচ্ছেন, মুক্ত হচ্ছেন। মোশে যখন ঈশ্বরের কাছে ক্রন্দন করছিলেন তখন ঈশ্বর তাকে পদক্ষেপ নিতে বললেন যে মোশে ওই গাছের ডাল কাটো এবং জলাশয়ের মধ্যে ফেলো। মানে মরুভূমির মধ্যে ঈশ্বরের উপস্থিতি থাকবে এবং ঈশ্বর আপনাকে পদক্ষেপ নিতে বলবেন। আপনাকে সাহসের সঙ্গে, নিশ্চয়তার সঙ্গে আপনাকে পদক্ষেপ নিতে হবে। যখন ঈশ্বর আপনার আত্মাতে কোনো পরামর্শ দেবেন, যখন ঈশ্বর আপনার কাছে বিশেষ কিছু প্রকাশ করবেন, আপনাকে বিশ্বাসে সেটাকে গ্রহণ করতে হবে এবং সেটাকে আপনাকে বাস্তবে রূপ দিতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে পদক্ষেপ নিতে হবে। আমেন, হালেলুয়া। আপনার মধ্যে এমন এক অলৌকিক বিশ্বাস তৈরি হবে, আপনার মধ্যে এমন একটা নিশ্চয়তা আসবে যে আপনি বিনা দ্বিধায়, বিনা সংকোচে আপনি সেই পদক্ষেপ নেবেন। আর যখনই আপনি সেই পদক্ষেপ নেবেন তখনই দেখবেন যে আপনার দীর্ঘদিনের সমস্যা, আপনার দীর্ঘদিনের কষ্ট সেই পদক্ষেপ নেবার মাধ্যমে আপনার জীবন থেকে সরে যাচ্ছে। হালেলুয়া। ঈশ্বর আপনার পরিস্থিতিকে পরিবর্তন করবেন। আমরা দেখতে পাই যে তিক্ততা থেকে তারা মিষ্টি জল পেয়েছিল, একটা অভিজ্ঞতা, তাদের জীবনে বিশেষ কিছু সমস্যা, তারা জল পেয়েছিল, পান করতে পারেনি, তা পানের অযোগ্য ছিল। কিন্তু ঈশ্বর কি করলেন? তিনি সেটাকে পরিবর্তন করলেন, তিনি তিক্ত জলকে মিষ্টি জলে রূপান্তরিত করলেন। তার মানে ঈশ্বর আমাদের জীবনের পরিস্থিতিকে তিনি পরিবর্তন করবেন। হালেলুয়া, হালেলুয়া। আপনার জীবনের তিক্ততার অভিজ্ঞতাকে তিনি পরিবর্তন করবেন। লোকেরা আপনাকে দুর্নাম করেছে, লোকেরা আপনাকে অপমান করেছে, লোকেরা আপনাকে পরিত্যাগ করেছে, লোকেরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আপনার পরিস্থিতি এমন হয়েছিল যেখানে সবাই আপনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু ঈশ্বর সেই পরিস্থিতিকে তিনি এমন ভাবে পরিবর্তন করবেন
যে লোকেরা তখন আপনাকে সম্মান করবে, লোকেরা আপনার কাছে আসবে, লোকেরা আপনার সাহায্য পেতে চাইবে, লোকেরা আপনাকে বিশ্বাস করবে, লোকেরা আপনার রাস্তা রাখবে। ঈশ্বর আপনার পরিস্থিতিকে তিনি পরিবর্তন করবেন, তিনি তিক্ততা থেকে আপনাকে মিষ্টতার অভিজ্ঞতা দান করবেন। হালেলুয়া। যখন আপনি মরুভূমির মধ্যে ছিলেন তখন আপনি একাকী ছিলেন। যখন আপনি মরুভূমির মধ্যে ছিলেন আপনার উপরে অভিযোগ ছিল, আপনার উপরে বিভিন্ন দুর্নাম বদনাম ছিল, আপনি অসহায় ছিলেন, আপনি একাকী ছিলেন। ঈশ্বর সেই পরিস্থিতিকে তিনি এমন ভাবে পরিবর্তন করবেন যে লোকেরা আপনাকে সম্মান করবে, লোকেরা আপনার কাছে আসবে, লোকেরা আপনার পাশে দাঁড়াবে, লোকেরা আপনাকে সাপোর্ট করবে। আপনার পরিস্থিতিকে ঈশ্বর টোটালি বদলে দেবেন। তিক্ততা থেকে আপনাকে ঈশ্বর মিষ্টতার অভিজ্ঞতায় নিয়ে আসবেন। আমেন। এটা হবে। শুধু আপনাকে মরুভূমির মধ্যে ঈশ্বরকে আঁকড়ে ধরতে হবে। মোশে কাকে আঁকড়ে ধরেছিলেন? ঈশ্বর। একমাত্র ঈশ্বরই বাঁচাতে পারেন, একমাত্র ঈশ্বরই রক্ষা করতে পারেন। শুধু আপনাকে মরুভূমির মধ্যে ঈশ্বরের উপরে আস্থা রাখতে হবে। আর এটা ঈশ্বর দেখতে চান। যখন আপনি নিজেকে মরুভূমির মধ্যে খুঁজে পাবেন, ঈশ্বর দেখতে চান যে আপনি তাকে আঁকড়ে ধরেছেন। এটা ঈশ্বর দেখতে চান। হালেলুয়া, হালেলুয়া। তো আপনার যাই অভিজ্ঞতা থাকুক না কেন, যাই পরিস্থিতি থাকুক না কেন, আপনি জেনে রাখুন ঈশ্বর পরিস্থিতিকে পরিবর্তন করতে পারে। হালেলুয়া। বলুন, প্রভু তুমি আমার পরিস্থিতিকে পরিবর্তন করতে পারো। তুমি আমার জীবনের তিক্ততাকে মিষ্টতায় রূপান্তরিত করতে পারো। হালেলুয়া, হালেলুয়া। প্রভু জোরে করতালি দিয়ে তিনি আপনার পরিস্থিতিকে পরিবর্তন করবেন। তিনি তিক্ততা থেকে মিষ্টতায় নিয়ে আসবেন, তিনি খরা থেকে সমৃদ্ধিতে নিয়ে আসবেন। আমেন। তিনি খরা থেকে সমৃদ্ধিতে নিয়ে আসবেন। আমরা 26 পদটি পাঠ করি। তুমি যদি আপরিশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ণ দাও ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিশ্রদিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই সকলতে তোমাকে আক্রমণ করিতে দিব না। 27 পদটি পাঠ করি। পরে তাহারা এলিমে উপস্থিত হইল। সেই স্থানে জলের 12টি উনুই ও 70টি খজ্জুর বৃক্ষ ছিল। তাহারা সেই স্থানে জলের নিকটে শিবির স্থাপন করিল। আমরা এখানে দেখতে পাই ইসরায়েলীয়রা তারা তাদের পরিস্থিতিকে ঈশ্বর পরিবর্তন করেছিলেন। এখানে লেখা রয়েছে যে ঈশ্বর বলছেন, তুমি যদি আমার রবে মনোযোগ করো, আমার বাক্য সকল পালন করো, তাহলে আমি মিস্রীয়দেরকে যে সমস্ত রোগে আক্রান্ত করেছি, যে সমস্ত আঘাত তাদের করেছি, আমি সেগুলো তোমার উপর আসতে দেব না। আপনি জেনে রাখুন, যখন আপনি মরুভূমির মধ্যে নিজেকে খুঁজে পাবেন, তখন আপনার সব থেকে বড় কাজ হচ্ছে ঈশ্বরের বাক্যকে মান্য করা, ঈশ্বরের বাক্যকে পালন করা। হতে পারে আপনার জীবনে অনেক অবাধ্যতা রয়েছে, হতে পারে আপনার জীবনে অনেক কিছু ঈশ্বরের বিরুদ্ধাচরণ রয়েছে, ঈশ্বরের প্রতি আপনার বিরুদ্ধাচরণ রয়েছে। আপনি আপনার জীবনে তার বাক্য মতো চলছেন না, কোথাও না কোথাও আপনার জীবনে খামতি আছে, অবাধ্যতা আছে। যখন আপনি নিজেকে মরুভূমির মধ্যে খুঁজে পাবেন, তখন আপনাকে ঈশ্বরের বাধ্য হতে হবে, ঈশ্বরের বাধ্য হতে হবে। আপনি এমন কোন পদক্ষেপ নেবেন না, এমন কিছু করবেন না যেটা ঈশ্বরের বাক্যের বাইরে, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে। আপনাকে ঈশ্বরের বাক্যেতে মনোযোগ করতে হবে। আর যখন আপনি এই মরুভূমির মধ্যে থেকে আপনি অনুতাপ করবেন, মনকে পরিবর্তন করবেন, ঈশ্বরের বাক্যেতে আপনি চলতে আরম্ভ করবেন, তখনই ঈশ্বর আপনার খরা থেকে তিনি আপনাকে সমৃদ্ধিতে নিয়ে আসবেন। হালেলুয়া। আমরা দেখতে পাই যে ঈশ্বর তাদেরকে প্রতিজ্ঞা করলেন, ঈশ্বর তাদের সঙ্গে প্রতিশ্রুতি করলেন, ঈশ্বর তাদেরকে কথা দিলেন যে যদি তুমি আমার আজ্ঞা সকল পালন করো, তাহলে আমি মিস্রীয়দের উপরে যে সমস্ত আঘাত এনেছি, যে সমস্ত রোগ ব্যাধি এনেছি, যে সমস্ত মহামারী এনেছি, আমি তোমার উপরে তো আসতে দেব না, আমি তোমাকে সুস্থতা দেব, কারণ আমি তোমার আরোগ্যকারী জিহ্বা রাফা। হালেলুয়া। আমরা 27 পদে দেখতে পাই, লেখা রয়েছে, পরে তাহারা এলিমে উপস্থিত হইল। সে স্থানে কি আছে? জলের 12টি উনুই, 70টি খজ্জুর বৃক্ষ ছিল। তারা সেই স্থানে জলের নিকটে শিবির স্থাপন করিল। হালেলুয়া। দেখুন, তারা যখন মারাতে ছিল
মরুভূমির মধ্যে ছিল, 3 দিনের পথ তারা মরুভূমি থেকে হাঁটছিল, তাদের কাছে জল ছিল না। তারা যে জল পেয়েছিল সেটা পান করার অযোগ্য তিক্ত জল। এখন ঈশ্বর তাদের পরিস্থিতিকে পরিবর্তন করেছেন, তাদেরকে সেখান থেকে কোথায় নিয়ে এসেছেন? দেখুন লেখা রয়েছে 12টি জলের অনুই যেখানে আছে সেখানে ঈশ্বর তাদেরকে নিয়ে এসেছে। আর কোথায় নিয়ে এসেছে? যেখানে 70টি খেজুর গাছ রয়েছে সেইখানে তাদেরকে নিয়ে এসেছে। হালেলুয়া। তারা ঈশ্বর তাদেরকে তুলে, তাদেরকে মারা থেকে তুলে তাদেরকে সমৃদ্ধির জায়গায় নিয়ে এসেছেন। তাদের জলের ঘাটতি ছিল, এখন তাদের কাছে 12টি জলের অনু আছে। যাও সেখান থেকে তুমি ইচ্ছা সেখান থেকে তুলে পান করো। হালেলুয়া। এবং এখানে খেজুর বৃক্ষ বলতে এখানে সমৃদ্ধিকে বোঝায়, এখানে জলের অনুই বলতে সমৃদ্ধিকে বোঝায়। ঈশ্বর আপনার জীবনকে, আপনার পরিস্থিতিকে তিনি পরিবর্তন করবেন। তিনি আপনাকে মারা থেকে, খরা থেকে তিনি আপনাকে সমৃদ্ধির মধ্যে নিয়ে আসবেন। হালেলুয়া। আপনি যে চিরকাল মরুভূমির মধ্যে থাকবেন তা নয়, একটা সময়কাল জড়িত থাকে। একটা সময় পর্যন্ত আপনাকে মরুভূমির মধ্যে থেকে যেতে হবে। আপনি যতই চেষ্টা করুন, আপনি কিছুতেই বেরোতে পারবেন না, কিছুতেই বেরোতে পারবেন। কারণ ঈশ্বর আপনাকে ওখানে রাখতে চেয়েছেন, ঈশ্বর আপনাকে ওখানে রেখে তিনি আপনাকে গড়তে চেয়েছেন। আপনার জীবনে এমন কিছু বিষয় রয়েছে যেগুলোকে ঈশ্বর কাটছাঁট করতে চেয়েছেন, ঈশ্বর আপনাকে খাঁটি করতে চেয়েছেন, ঈশ্বর আপনাকে পরিপক্ক করতে চেয়েছেন। সেই জন্য আপনি চাইলে সেখান থেকে বেরোতে পারবেন না। একটা সময়কাল জড়িত থাকবে। সেই সময় যখন বেরোবে, যখন আপনি সেখানে জীবনকে পরিবর্তন করবেন, ঈশ্বরকে সম্পূর্ণ বিশ্বাস করবেন, তার বাক্যেতে চলতে আরম্ভ করবেন, দেখবেন ঈশ্বর সেখান থেকে তুলে আপনাকে তিনি এলিমে নিয়ে এসেছেন। মারা থেকে তিনি আপনাকে এলিমে নিয়ে এসেছেন। হালেলুয়া। এলিম হচ্ছে সমৃদ্ধির জায়গা, যেখানে 12টি জলের অনুই আছে, 70টি খেজুর বৃক্ষ আছে। তিনি আপনাকে খরা থেকে সমৃদ্ধিতে নিয়ে আসবেন। আপনি চিরকাল যে মারার মধ্যে থাকবেন, আপনি চিরকাল যে মরুভূমির মধ্যে থাকবেন, চিরকাল যে আপনি তিক্ততার মধ্যে থাকবেন তা নয়। যদি আপনি ঈশ্বরের উপর আস্থা রাখেন, বিশ্বাস করেন, ঈশ্বর আপনার পরিস্থিতিকে পরিবর্তন করে দেবেন। হালেলুয়া। যতটা সম্ভব, যখন আপনি নিজেকে মরুভূমির মধ্যে খুঁজে পান, যতটা সম্ভব ঈশ্বরকে বিশ্বাস করুন, যতটা সম্ভব তার বাক্যেতে চলুন, যতটা সম্ভব তাকে আঁকড়ে ধরুন, যতটা সম্ভব প্রার্থনা করুন, আপনি তার আস্থা রাখুন। আপনি যত বেশি সেটা করবেন আর ঈশ্বর আপনাকে সেখান থেকে বের করবেন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে খরা থেকে সমৃদ্ধিতে নিয়ে আসবেন। তিনি আপনার অবস্থাকে পরিবর্তন করবেন। আমরা এখানে দেখতে পাই ইসরায়েলরা তারা 3 দিনের পথ কত কষ্টের মধ্যে থেকে গিয়েছিল, কিন্তু অবশেষে ঈশ্বর তাদেরকে এলিমে এনেছিলেন। বলুন, ঈশ্বর আমাকে মারা থেকে এলিমে নিয়ে চলো। ঈশ্বর আমাকে খরা থেকে সমৃদ্ধিতে নিয়ে চলো। ঈশ্বর আমার পরিস্থিতিকে পরিবর্তন করো। আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার উপর নির্ভর করি, আমি তোমার বাক্যেতে চলি। তুমি একমাত্র আমার ভরসা। আমি তোমাকে খুঁজি, তুমি পারো প্রভু। আমার জীবনে এই মরুভূমি থেকে বের করতে আমাকে আশীর্বাদ, আমাকে সাহায্য করো। হালেলুয়া, হালেলুয়া। যদি তুমি আমাকে এই মরুভূমির মধ্যে রেখেছো, আমাকে শক্তি দাও, আমাকে ধৈর্য দাও, যেন আমি এখানে বিশ্বস্ত থাকতে পারি, তোমার বাক্যেতে চলতে পারি, প্রার্থনা করতে পারি, তোমাকে খুঁজতে পারি। আমাকে শক্তি প্রদান করো, যেন আমি অবিশ্বস্ত না হই, হাল ছেড়ে না দে, ভেঙে না পড়ি, বরং যেন দৃঢ় হতে পারি, মজবুত হতে পারি, বিশ্বস্ত হতে পারি। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস রাখতেন, বিশ্বাস রাখতেন। যদি আজকের আপনি নিজেকে মরুভূমির মধ্যে দিতে পারছেন, আপনি তার উপরে বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন। একমাত্র ঈশ্বর আপনার প্রত্যেকটা পরিস্থিতিকে পরিবর্তন করতে পারেন, একমাত্র ঈশ্বর।
বিশ্বাস করুন তাকে, বিশ্বাস করুন তাকে। তিনি আপনার খরাকে দূর করতে পারেন, বিশ্বাস করুন তাকে। সেই আপনি আপনার জীবনে ভালো করে তল্লাশি করে দেখুন যে কোথাও আপনার জীবনে কোনো অবাধ্যতা আছে কিনা, আপনি ঈশ্বরের বাক্যেতে ঠিকভাবে চলছেন কিনা। যদি আপনি মরুভূমির মধ্যে আছেন আর আপনি এখনো পর্যন্ত অবাধ্যতার মধ্যে আছেন, আপনি জেনে রাখুন আপনার মরুভূমিতে থাকার সময়কাল বেড়ে যাবে। যত বেশি আপনি অবাধ্যতায় চলবেন, আপনার সময় তত দীর্ঘায়িত হবে। আর যত বেশি আপনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করবেন, যত বেশি তার বাধ্য হবেন, আপনি যত বেশি তার উপরে নির্ভর করবেন, আপনার সময়কালকে ঈশ্বর কম করবেন। যতটা সম্ভব আপনি নিজেকে যাচাই করুন, নিজেকে দেখুন যে কোথায় আপনার জীবনে খামতি আছে, কোথায় আপনার জীবনে দুর্বলতা আছে। আপনি নিজেকে দেখুন, যাচাই করুন, আপনি তাড়াতাড়ি তার কাছে ফিরে আসুন। তাড়াতাড়ি কোথায় আপনার অবাধ্যতা আছে ফিরে আসুন সেখান থেকে। যদি আপনি ঈশ্বরের কাছে না আসেন, ঈশ্বরকে না খোঁজেন, আপনার সময়কাল দীর্ঘায়িত হবে, আপনি কিছুতে বেরোতে পারবেন না সেখানে। আপনাকে সর্বন্তকরণের কাছে আসতে হবে, আপনাকে ঈশ্বরের বাক্যেতে চলতে হবে। অনেকে রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে মরুভূমির মধ্যে নিজেদেরকে খুঁজে পাচ্ছেন, আপনি কিছুতেই সেখান থেকে বেরোতে পারছেন না। তার মানে আপনার জীবনে বাধ্যতা নেই, আপনার জীবনে ঈশ্বর ভয়শীল জীবন নেই, আপনি ঈশ্বরের বাক্যেতে চলছেন না। আপনার জীবনে কোথাও না কোথাও ঈশ্বরের প্রতি বিশ্বাসের ঘাটতি আছে, ঈশ্বরের প্রতি বাধ্যতার ঘাটতি আছে, ঈশ্বরের প্রতি নির্ভরতার ঘাটতি আছে। আপনি সর্বান্তকরণে আপনি তাকে খুঁজছেন না, আপনি তার কাছে সমর্পিত হচ্ছেন না, আর সেই জন্য আপনার মরুভূমিতে থাকার সময়কাল দীর্ঘায়িত হচ্ছে। অনেকেই রয়েছেন যারা বেরোতে পারছেন না, তার কারণ আপনার জীবনে এখনো পর্যন্ত দুর্বলতা আছে। সেটা আপনি যত তাড়াতাড়ি তার কাছে ফিরে আসবেন, যত তাড়াতাড়ি তার বাধ্যতায় চলবেন, তত তাড়াতাড়ি ঈশ্বর আপনাকে মরুভূমি থেকে বের করবেন। যদি আপনি চাইছেন এখান থেকে বেরোতে, তাহলে অবশ্যই আপনাকে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। ঈশ্বর আহ্বান করছেন, যদি তোমরা আমার বাক্যেতে চলো, যদি তোমরা আমার শাসন সকল মান্য করো, তাহলে আমি তোমার উপরে সেই সমস্ত অভিশাপ, সেই সমস্ত ব্যাধি, সেই সমস্ত কষ্ট তোমার উপরে আসতে দেব না। কারণ আমি জিহোবা রাফা, আমি এল শাদ্দাই, আমি জিহোবা নিশি, আমি জিহোবা রহি, আমি জিহোবা জিরি, আমি জিহোবা রাফা, আমি তোমাকে সেখান থেকে রক্ষা করব। হালেলুয়া। ঈশ্বর তিনি যোগানকারী, ঈশ্বর আরোগ্যকারী, ঈশ্বর আমাদের বিজয় দানকারী, ঈশ্বর আমাদের পালক, ঈশ্বর আমাদের পতাকা, ঈশ্বর আমাদেরকে সেখান থেকে বের করবেন। যদি আপনি তার কাছে তাড়াতাড়ি ফিরে না আসেন, আপনার সময়কাল বৃদ্ধি পাবে। যদি আপনি বেরোতে পারছেন না বছরের পর বছর দীর্ঘ সময় ধরে, তাহলে আপনার জীবনে দুর্বলতা আছে। আপনি এখনো পর্যন্ত ঈশ্বরের কাছে ফিরে আসেননি, আপনি ঈশ্বর থেকে দূরে আছেন, ঈশ্বরকে ফাঁকি দিচ্ছেন, আপনি ঈশ্বর থেকে পালিয়ে বেড়াচ্ছেন। আর যতক্ষণ না এই জ্ঞান আপনার হবে, যতক্ষণ না এই জ্ঞান আপনার মধ্যে আসবে যে ঈশ্বরই একমাত্র ভরসা, ঈশ্বরই একমাত্র আমাকে এখানে রক্ষা করতে পারেন, তাই তাকে আঁকড়ে ধরতে হবে, এই জ্ঞান, এই অভিজ্ঞতা আপনার যতক্ষণ না আসবে, আপনি ততক্ষণ পর্যন্ত এখান থেকে বেরোতে পারবেন না। এটা লিখে রেখে দিন, লিখে রেখে দিন, আপনার ডায়েরিতে, আপনার নোটবুকে লিখে রেখে দিন। যদি আপনি আজকেরই সমর্পিত হন, সমস্ত অন্তঃকরণের সঙ্গে তাকে খোঁজেন, আপনি লিখে রেখে দিন যে আপনার সময়কাল পরিবর্তন হতে চলেছে, আপনার পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে। হালেলুয়া। তাই আমাদের জন্য এটাই মঙ্গল যেন আমরা তার কাছে তাড়াতাড়ি ফিরে আসি, তাড়াতাড়ি ফিরে আসি। যে লোহা তাড়াতাড়ি শেপ নিতে চায় না, যেভাবে কামার চায়, সেই লোহাকে কামার কি করে, তত বেশি আগুনের মধ্যে পোড়ায়, তত বেশি তাকে হিট দেয় এবং তাকে লাল করে তত বেশি তার উপরে হাতুড়ি মারতে হয়। যে লোহা তাড়াতাড়ি শেপ নিয়ে নেয়, সে হাতুড়ির আঘাত কম পায়। যদি আপনি তাড়াতাড়ি ঈশ্বরের মনের মতো করে নিজেকে রূপ দিতে আরম্ভ করেন, তাহলে আপনার উপরে হাতুড়ির আঘাতটা কম পড়বে, শাসন কম পড়বে আপনার উপরে। যত তাড়াতাড়ি তার কাছে ফিরে আসবেন, নত নম্র হবেন, তত আপনার উপরে আঘাতটা কম পড়বে। আমেন, হালেলুয়া। সেজন্য আমাদের দরকার আছে ঈশ্বরের কাছে ফিরে আসা, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা, ঈশ্বরকে সর্বান্তকরণে খোঁজা, যেন আমরা এই মরুভূমি থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি, যেন আমরা সমৃদ্ধিতে আসতে পারি, উপজয়তাতে আসতে পারি, তার অনুগ্রহের মধ্যে আসতে পারি,
যেন এই সময়কাল আমাদের জীবন থেকে চলে যেতে পারে। আমেন।